गुटका खोर गुलो को আর বাইক নিয়ে মাঝে মাঝে কবরস্থানে যাচ্ছে। আমি আস্তে আস্তে বর্ধমানে দেখলাম টাউনে কবরস্থানটা লাইটিং দিয়ে সাজিয়েছে। দুঃখ হচ্ছে ও মুসলিম ভাইরা দেওয়ালিতে ঘর সাজায় আর এরা শবে বরাতে ঘর সাজায় আর কবরস্থান সাজায়। জীবনে নামাজ পড়ে না, পুরো বছর নামাজ নাই। এই শবে বরাত আসছে, কালকে রাতে আগুন লাগিয়ে দিবে এরা নামাজ পড়ো। হ্যাঁ, তোর কত হলো 82, তোর গোটা কলকাতা, হাওড়া, মিটিয়াবুরুজ, হুগলি, মুর্শিদাবাদ সারা রাত কারা ছুটে বেড়ায় জানেন? গুটকা খোর গুলো কো আর বাইক নিয়ে মাঝে মাঝে কবরস্থানে যাচ্ছে। আমি আস্তে আস্তে বর্ধমানে দেখলাম টাউনে কবরস্থানটা লাইটিং দিয়ে সাজিয়েছে। দুঃখ হচ্ছে ও মুসলিম ভাইরা দেওয়ালিতে ঘর সাজায় আর এরা শবে বরাতে ঘর সাজায় আর কবরস্থান সাজায়। লাইট দিয়েছে, বলছে কেন? ঘরেতে মোমবাতি দেয়, মোমবাতি। বেদাতিরা কি বলছে? বলছে তোর দাদু আসবে শবে বরাতের দিনে হোঁজট খেয়ে যাবে, আলো দে। যা বুঝে করগা, মোমবাতি তার থেকে ভালো গোটা গায়ে লাইটিং করে দে, কেউ হোঁজট খাবে না। তার কি হচ্ছে তার ঠিক নাই, ও আর হালুয়া রুটি খেতে হবে খালা, এদের আর রোগ নাই। একজন গুটকাখোর দেখলাম বলেছে জলসায় আমার নাম করে যে এদের পেটে হালুয়া রুটি। আরে মূর্খ, আমি মুম্বাইয়ে গেলে মাহমুদ আলী রোডে যাই, হালুয়া আর পরোটা কিনে খাই, কোনো অসুবিধা নাই। কোনো কে বললে হালুয়া খাওয়া হারাম, কিন্তু শবে বরাতেই হালুয়া রুটি করতে হবে, এক থেকে বড় বেদাত আর কিছু নাই। না এমনি নামাজ পড়ে না খালা, বাবা রে নেকি পাবে শবে বরাতে, সকাল থেকে আটা সানছে, ও জান্নাতে যাবে রুটি বেলে। তো জান্নাত পড়ে আছে, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, খালা শবে বরাতের রুটি বেলে আর হালুয়া করে। বিহারের একটা বক্তাকে দেখলাম বলছে হালুয়া বানায়ে হাম কিতাব মে ঢूंढे ओ, हलवा किधर है बेटा? हलवा कढ़ाई में रहता, किताब में नहीं। मेरे दोस्त, हमको भी मालूम है किताब में नहीं है, इसीलिए तो हम लोगों ने मना किया। तुम्हारा कढ़ाई में है, हमने खाने के लिए मना नहीं की, बल्कि हमने ये मना कर दिया कि तुम शबे बारात में जो हलवा रोटी बनाते हो ये बिदात है, हमने ये मना किया। আমার বন্ধুগণ, আমার ভাই, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলেন, ফরজ। এই শবে বরাতের রাতে যতগুলো মাল ছুটে বেড়াচ্ছে তারা সারা বছর নামাজ পড়ে না, খালি শবে বরাতে নামাজ পড়বে। ইমানদারির সঙ্গে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে না হয়নি? হয়েছে তো আজ থেকে। একটা ছেলে কোনো পরীক্ষা দেয় নাই, খালি হাতের কাজ, কর্মশিক্ষা নিয়ে চলে গেছে। দিয়ে স্যারকে বলছে, স্যার আমি কত নম্বর পাবো? তাকে ঝাঁটা করে নম্বর দিবে না? দিবে না? বলবে জুতোটা নিয়ে তোকে নম্বর দিচ্ছি, ঝাঁটায়। তো এর জীবনে 1 ওয়াক্তের নামাজ নাই। কবরে ফেরেশতারা জিজ্ঞেস করবে, নামাজ সারা বছর পড়ি নাই তো, কিন্তু শবে বরাতে 82 রাকাত পড়েছি। বলে তুই রেডি হ, তোকে কাবাব শেখা করবো। হারামখোর, নফল নিয়ে মারামারি করছিস, ফরজের কোনো জ্ঞান নাই। এই হচ্ছে এদের হাল, নাউজবিল্লাহ। আল্লাহ মাফ করুক। আমার বন্ধুগণ, আমার ভাই, 5 ওয়াক্তের নামাজ ফরজ, এটা জানা আছে না নেই? আল্লাহ রসুল বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। 3টে কোয়ালিটির নামাজি আছে আমাদের দেশে। কটা বললাম? 3টে। 5 ওয়াক্তের, জুম্মার, ঈদ আর বাকরা ঈদে। ঈদের দিনে লাফাই কোন মাল কটা? ওই কটাই। গলায় লাল তোয়ালি, সাদা জামা, সাদা লুঙ্গি, সাদা জুতো, ঈদগায় পেছনে কাতারে হুজুর একটু নিয়তটা বলে দিন তো। নিয়ত নিয়ে কি করবি বে? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না, ও নিয়ত নিয়ে ধুয়ে খাবে। আমি যেখানে নামাজ পড়াই
একজন ছুটে এসে আমাকে বলছে, হুজুর নামাজের আগে নিয়তটা বল। আমি মোটেই বলবো না, আমার যা পারিস করে লে তুই। তাকে জিজ্ঞেস করছি, দরুদ শরীফ জানিস? না। আতায়াত না। আমি তুই গিয়ে খালি মাথা ঠক, তোর এমনি হয়ে যাবে, তো কিচ্ছু করতে হবে না আপনাকে। আমি এইখানে বলে যাচ্ছি, বাহাদুরপুরে আপনার এলাকায় খুঁজলেন, আমি এই এলাকাতেও জানাজার নামাজ পড়তে এসছি, নাম করব না কোথায়, তাদের চুলকুনি শুরু হয়ে যাবে, আমি নাম করে দিব। কে বুঝলেন? আমার ভাইজান এই তো ইনিও ছিলেন, আমি নাম করব না কোথায়, জানাজার নামাজের ইমাম ইনিই ছিলেন, চুলকুনি হয়ে যাবে। এক ওয়াক্তের নামাজ পড়ে না, জুম্মার জোহরের পরে জানাজার নামাজ হবে, ফরজ নামাজের নামাজিরা 5 ওয়াক্তের নামাজিরা নামাজ পড়ছে, আর ও হযরত উজু করে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজার নামাজ পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? ও তো আলু গোশ খেতে এসছে, কথাটা বুঝতে পারেননি? ও আলু গোশ খেতে এসছে। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, নামাজের গুরুত্ব দেন, আপনার কাছে গুরুত্ব নেই। লাল তোয়ালি, তোয়ালিটা কার? শাশুড়ির। জামাটা কার? শাশুড়ির। লুঙ্গি কার? শাশুড়ির। আন্ডার প্যান্ট কার? শাশুড়ির। বললে তোর কি আছে? বলে ন্যাংটো লোকটা খালি আমি, দেও জান্নাতে যাবে। মুর্শিদাবাদের মেয়েদের তো বিয়েই হবে না অ্যাপাচি বাইক না দিলে। ঠিক বললাম না ভুল বললাম? অ্যাপাচি বাইক লাগবে। অ্যাপাচি বাইকটার নাম মুর্শিদাবাদ নদিয়ায় রাখা হয়েছে জামাই বাইক। আপনারা জানেন না, আমি কিন্তু খুব কঠিন জিনিস, আমি সব খোঁজ রাখি, কোথায় কি চলছে। বিয়ে হচ্ছে, আমার বেটাকে একটা অ্যাপাচি লাগি। তুই বেটা পয়দা করেছিস না তুই হিজড়ে পয়দা করেছিস? হ্যাঁ, ও তো হিজড়ে পয়দা করেছে। আমরা মৌলবীরা বিয়ে করেছি, 1 পয়সা লাগে না, আল্লাহর কৃপায়। দিয়ে আল্লাহকে আমাদেরকে সুখী রাখেনি। বলে দিই, সব থেকে ভালো যাদের মনে হবে যে আমার বেটার কিছু নাই, বেটার বিয়েতে পণ নিতে হবে, গাড়ি নিতে হবে, যৌতুক নিতে হবে, পলসন্ডা টোলে গিয়ে শাড়ি পরে হাততালি মারবেন, হিজড়ে সেজে। অনেক দাম, ওদের মূল্য আছে, কিন্তু তোমার মূল্য নাই। 20 রমজান থেকে বউকে বলছে ফোন কর কেন, ফোন কর কেন কেন? ও হারাম করে আন্ডার প্যান্ট কেনারও ক্ষমতা নাই, শাশুড়ি পাঠাবে তবে পড়বে। তুমি বলছো যে আমি দিনের ওপরে প্রতিষ্ঠিত আছি, তোমার নিজে তুমি একবারও তোমার ইমামকে জিজ্ঞেস করেছো যে আমি যে যৌতুক নিচ্ছি এটা কি শরীয়ত সম্মত? জিজ্ঞেস করনি। আজকে মুসলমান ইমান থেকে সরে যাওয়ার কারণে, দিন থেকে সরে যাওয়ার কারণে এতগুলো বিপদ আপনাদের কাছে এসছে। বেঈমান কাফেররা তাদের মিশনে একটাই কারণে কামিয়াব হলো, তাদের উদ্দেশ্য ছিল মুসলমান যেন কোরআন থেকে সরে যায়, কামিয়াবি লাভ করেছে। আজকে 100টার মধ্যে 90টা মুসলমান কোরআন পড়তে জানে না। ঠিক বললাম না ভুল বললাম? তারা চেয়েছিল এরা যেন মসজিদ থেকে দূরত্ব বজায় রাখে, এরা যেন নামাজি না হয়। আজকে 100টার মধ্যে 80টা মুসলমান বেনামাজি, নামাজি পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হলে, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত দাজ্জাল আসা। দাজ্জাল আসার সময় হলে কি করে বুঝবে? তোমরা বুঝতে পারবে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে, অবৈধগুলো বৈধ হয়ে যাবে, তখন বুঝতে পারবে কিয়ামত কাছে চলে এসছে। আজকে একটা মুসলমানকে হারাম হালালের কথা বললে তার গায়ে বাজে। একটা মুসলমানকে দিন বুঝাতে গেলে আপনি কি মনে করেছেন নামাজ, রোজা, হাদিস, কোরআন, আপনি কি মনে করেছেন খালি 5 ওয়াক্তের নামাজ, কালমা, রোজা এটারই নাম ইসলাম? না, শুধু এটা ইসলাম নয়, মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম। যে জীবন ব্যবস্থাটা হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
জীবন আদর্শের দ্বারা পরিপূর্ণ, সেই মোতাবিক আপনাকে চলতে হবে। আপনি খানা খেলে রসুলের আদর্শে, আপনি শুলে রসুলের আদর্শে, আপনি প্রস্রাবখানায় গেলে রসুলের আদর্শে, আপনি পায়খানায় গেলে রসুলের আদর্শে। আপনার প্রত্যেকটা একটা মুসলমানের কাজ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের উপরে, চরিত্রের উপরে, কোরআন মোতাবিক, হাদিস মোতাবিক। তাছাড়া যদি মনে করেন আমি নামাজ পড়ি না কিন্তু আমি মুসলমান, 100% হাদিসে আছে যার মধ্যে নামাজ নাই, নবীজি বললেন তার মধ্যে ইসলাম নেই। যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমাদের দেশে একটা দল আছে, নামাজ তো পড়েই না, চায়ের দোকানে যদি মৌলবীরা, নামাজিরা তাকে দাওয়াত দেয়, ভাই নামাজ পড়ো না কেন? নামাজ না পড়তে পারি, তোমাদের থেকে আমার ইমানটা ভালো আছে, এরকম মাল আছে না? নাই, গাদা আছে। আলহামদুলিল্লাহ, গাদা লোক আছে, নামাজ না পড়তে পারি, ইমানটা ঠিক আছে। তারা কান খুলে শুনে নাও, তারা জাহান্নামে কিভাবে প্রবেশ করবে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। যারা বলছে নামাজ পড়ি না, ইমান ঠিক আছে, আমি ভালো আছি, আল্লাহ কোরআনে কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটা জান্নাত, একটা জাহান্নাম, দুদিকে যখন মানুষ প্রবেশ করবে, জান্নাতীরা কোরআনে আছে তাদিকে দাঁড় করাবে জাহান্নামী দিকে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, দাঁড়াও, তোমরা সাকার নামক জাহান্নামে যাচ্ছ, কারণ কি? তারা 1 নম্বর উত্তর যেটা দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লি ছিলাম না। তোমরা তো বলতে আমাদের ঈমান আছে, তোমরা তো বলতে ভালো লোক। তারা 1 নম্বর উত্তর দেবে, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, এবং দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে আমরা হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজ কেউ ছাড়বেন না। যুবক যুবতী, আরে শয়তানের কাজ কি জানেন? কোরআনে আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের একটা প্রকাশ্য দুশমন, ছোটখাটো নয়, প্রকাশ্য দুশমন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আপনি নামাজ না পড়লে শয়তান এত খুশি হয়, আপনি ঈদ বাকরা ঈদে অত খুশি হন না, শয়তান এতটা খুশি হয়। একজন যদি বেনামাজি হয়ে যায়, একটা মুসলমান, সে যদি হারাম পথে চলে যায়, শয়তান খুশি হয়। আর যখন একটা মুমিন, একটা মুসলমান, সে যখন ইস্তেগফার করে ফিরে আসে, শয়তান মাইয়াত হলে যারা কাঁদে তার থেকেও বেশি কান্নাকাটি করে শয়তান, ইবলিস, মারদুদ, যে একজন মুমিন হয়ে গেল। ওই জন্য আমার যুবক ভাই, আমার অন্তরের ভাইয়ের, আমার মা বোনেরা, তোমরা বেঈমান কাফেরের আদর্শ থেকে তোমরা ফিরে এসো। আপনি মনে করবেন না কিয়ামত দূরে আছে, কিয়ামতের আলামতগুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। নাম্বার 1, মারাত্মক কিয়ামতের আলামত শুনেলেন কিভাবে প্রকাশ পেয়েছে। নাম্বার 1, মসজিদ আল্লাহর ঘর, যখন দেখবে দুনিয়াদারির কথা চলছে। আজকে মসজিদের ভেতরে ইমামের খুতবা চলে জুম্মার দিনে, লোক দুনিয়াদারির কথা বলে। নাম্বার 2, রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে লাগবে, আজকে প্রকাশ পেয়েছে। আরে রাস্তাঘাট তো দূরের কথা, বেশিরভাগ দেশে, পৃথিবীর জানি না কোন কোন দেশে আছে, বেশিরভাগ দেশে, আমাদের দেশে আইন আছে 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে মেয়েদের, কথা বলে না, এটা দেশের আইন। এটা অনেক দেশে আছে, শুধু ভারতে নয়। ভারত আছে, ব্রিটেন আছে, আমেরিকা আছে, লন্ডন আছে, জাপান আছে, জার্মান আছে, অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, ব্রাজিল আছে, দামি দামি দেশ। এখন 1 মাস থেকে
আমেরিকার একটা লিস্ট ছুটে বেড়াচ্ছে, রিপিস্টরা ধরা পড়েছে। দেশের দামি দামি লোকের ভিডিও ভাইরাল হয়েছে, যারা আইনের পথে বসে আছে, যারা গদিতে বসে আছে, তাদের সব ফটো ভাইরাল হচ্ছে। একটা আইল্যান্ডে এক হারামখোর সে মারা গেছে আমেরিকার। সে আইল্যান্ড কিনেছিল, আইল্যান্ড, সেখানে দেশের বিভিন্ন দেশের দামি দামি নেতা লোকরা যেত। 12 বৎসর 14 বৎসর 16 বৎসরের মেয়েদের সঙ্গে তারা অ্যাশ করত, মানে জিনা করত। তাহলে যে লোকটা আপনাকে বলছে 18 বৎসরের নিচে বিয়ে করতে পাবে না, সেই লোক যদি আইন ভঙ্গ করে, তাহলে আপনি ভেবে দেখলেন নবীজির হাদিস কত সত্য। রাস্তাঘাটে আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সত্য গাধার মতো মানুষ জিনা করবে? নবীজি বললেন 100% করবে। আজকে সেটা প্রশ্ন, সেটা সত্যই পরিণত হয়েছে, প্রকাশ হয়ে গেছে আলামতটা। বড় বড় হাইওয়ের ওপরে, এক্সপ্রেসওয়ের ওপরে দামি দামি লোক 4 চাকা গাড়ি দাঁড় করিয়ে রাস্তার ওপরে সিন তৈরি করছে। মোবাইল খুলেন, দেখতে পেয়ে যাবেন ফেসবুক, ইউটিউব, টুইটারে। এটা নবীজির হাদিস এবং সত্য প্রকাশ হয়েছে। নাম্বার 3, এটা অনেক জনের গায়ে চুলকুনি শুরু হয়ে যাবে, কিন্তু উপায় নেই। আল্লাহর রাসূল বললেন, তোমরা বুঝতে পারবে কিয়ামত কাছে এসছে, তার মারাত্মক আলামত। অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। জোরে বলুন, ঠিক কিনা? আজকে এই আলামত প্রকাশ হয়ে গেছে। তা না হলে অসীম সরকারের মতো নেমো খারাম কি করে এমএলএ হয়ে গেল? মূর্খ, অশিক্ষিত, বাউল বুষ্টম গান করে। সে বলেছে 27টা শয়তান কোরআন লিখেছে। তার বাপের হিম্মত নাই কোনো মৌলবীর সাথে বসি, যে কোনো মৌলবীর সাথে বসতে পারবে না। এখন আমি কালকে কলকাতার কাছে ছিলাম জলসায়, আমি কালকে একটা কথা বলেছি যে অসীম সরকার হচ্ছে মুতখোর, গোবরখোর। ওর কথা বাদ দিয়ে দেন। আমরা যাকে ভারতের মনীষী মনে করি, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়। এরা হচ্ছে ভারতের মনীষী। আশা করি স্বামী বিবেকানন্দের পিসাবের যোগ্য হবে না অসীম সরকার। ঠিক বললাম না ভুল বললাম? তিনি স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিলেন, আমার চোখে যদি পৃথিবীতে কেউ মহামানব থাকেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনি কার কথা নেবেন? এরপরে বুঝলেন আল্লাহর নবী। আমি একটা বয়ান শুনছিলাম, আমাদের দেশের আজ থেকে 70 বছর আগেকার বয়ান। কত বছর বললাম? 70 সাল, 70 বছর আগেকার। তিনি বলছেন, देश को संभाल लेना 70 साल के बाद कोई मूर्ख अनपढ़ गवार आएगा जो धर्म के नाम पर देश को बंटवारा करेगा। আমি মোবাইলে দেখলাম, আমি তার নাম উচ্চারণ করতে চাই না, আমি খালি তার বাণীটা শুনিয়ে দিলাম। এটা তিনি বলেছিলেন। আজকে দেখলেন ভারতের অবস্থা, আজকে দেখলেন। শুনে রেখে দেন, আপনাদিকে বলে যাচ্ছি, সাক্ষী থাকবেন। আমরা স্টেজে বসে মাথায় টুপি লাগিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, যারা হিয়ারিং এর নামে মুসলমান দিকে এইভাবে হয়রানি করছে, নিরীহ মুসলমান, নিরীহ হিন্দু, দলিত, আদিবাসীকে যারা পেরেশান করছো, তারা কান খুলে শুনে নাও, ইতিহাস খুলে দেখে নাও। পৃথিবীতে যতগুলো জালিম বাদশা এসছে, আল্লাহ সকলকে বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। ঠিক কিনা কথা বলেন? তো যারা মনে করছেন যে হিয়ারিং করে আমার মতো মৌলবিও লাইনে দাঁড়িয়েছি, আমাকে বলছে শওকত সাহেবের ছেলে কিনা প্রমাণ দাও। বড় কষ্ট লাগে। 17 বছর বয়ান করছি, জলসা করছি, আমাকে বলছে তুমি এসে প্রমাণ দাও মৌলবি শওকত তোমার বাপ কিনা। কতটা কষ্ট লাগে। আসল কথা, 8 কুড়ো দিকে আর কি বলা যাবে? 8 কুড়ো বুঝেন? মাগ নাই, ছেলে নাই, পিলে নাই, কিচ্ছু নেই। আমি নাম কারুর লিই নাই।
ওই জন্য গায়ে কারুর লাগবে না, যে আটকুড়ো হবে তার গায়ে লাগবে, আর যে শয়তান হবে তার গায়ে লাগবে। বড় কষ্ট লাগে। শুনে রেখে দেন, যারা মনে করছেন আমি আপনাকে কোরআনের ইতিহাসে নিয়ে যাব না, পুরনো ইতিহাসে নিয়ে যাব না, যারা এইভাবে পেরেশান করছো, 2023 থেকে 2025 সাল, এই 3টে বৎসরের ভেতরে পৃথিবীর 4টা শাসকের আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছে তাদের রাজত্বকে এবং বেজ্জতি করে দেশ ছাড়া করিয়েছে। নাম্বার 1, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। রাস্তায় ছুটছে মন্ত্রীরা আর পাছায় বাড়ি মারছে জনতা। দেখেছেন না? দেখেননি? মোবাইল খুলে দেখলেন। নাম্বার 2, রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, দেশি মুরগি, পাবদা মাছ, গোল্লা চিংড়ি, ইলিশ মাছের পাতুড়ি ডাইনিং টেবিলে রেডি। ম্যাডাম এখন গোসল করছেন, বেরিয়ে তিনি খাবেন। সেনা প্রধান ঢুকে গেল, আপনার কাছে 40 মিনিট টাইম আছে, যা মাল ভরবেন গুছাবেন গুছান, হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, দেশ ছেড়ে বেরিয়ে যেতে হবে। রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি, সেই মেহমানটা আমাদের দেশেই আছে, নাম আর করবো না। समझदारों के लिए इशारा काफी है। আল্লাহ কত বড় শক্তিশালী, আল্লাহ দেশ ছাড়া করিয়েছে। তাকে জিজ্ঞেস করো আল্লাহর শক্তি কি। যে বলছিল যে আমার বিরুদ্ধে যে মৌলবি কথা বলবে তাকে জেলের কুঠরিতে ভরে দাও, কয়েকটা মৌলবিকে মৃত্যুর ঘাট উতরিয়ে দিয়েছে সেই জালিম। আমাদের দেশে আমি তো দেশি মুরগি রেখেছি, পুকুরে একটা বড় মাছ রেখেছি 2 কিলো সাইজের। হজরত যদি আমার দাওয়াত দেয় তা খাওয়াবো একদিন আমার বাড়িতে, উনি যদি দাওয়াত দেন। যাই হোক, নাম্বার 3 সেটা হচ্ছে সিরিয়ার বাশার আল আসাদ। তার গোডাউনে 4,500 কোটি টাকার খালি 4 হুইলার রাখা আছে। কোথায় দেশ ছেড়ে পালিয়েছে? গ্রাম তার দেশের জনতা যখন তাদেরকে এত পেরেশান করলো, যে মসজিদে ইমাম মেহেদী ইমামতি করবেন দামাস্কের, সেই মসজিদে 27 বছর নামাজ হতে দেয়নি বাশার আল আসাদ। আজকে সেই মসজিদে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, ইমাম মেহেদী নামাজে ইমামতি করবেন, আর আল্লাহ তাআলা দামাস্কের ওই মসজিদে ঈসা মসিহকে নামাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদে 27 বছর নামাজ হয়নি। বাশার আল আসাদ তার পরিবার নিয়ে বেজ্জতি হয়ে দেশ ছেড়ে পালিয়েছে, সেই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4, চোখের সামনে দেখলাম কয়েক মাস আগে নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। একটা হেলিকপ্টারে দেখছি 5 জন 6 জন ঝুলে আছে, একজন আবার তার বউকে নিয়েছে, তুই চ, তুই মার খাবি। আর একজন পানিতে ছুটছে, জনতার লোক তার পাছায় বাড়ি মারছে, সে উল্টিয়ে উল্টিয়ে পড়ছে। তোর যে লালবাতি গাড়ি ছিল, তোর যে বডিগার্ড ছিল, তোর যে প্রশাসন ছিল, শুনে রেখে দাও, মাথায় রাখবে। আল্লাহ ফিরাউনের মতো জালিমকে, যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমার ওপরে কেউ নেই, আমি রব, আমি তোমাদের সব, সেই আল্লাহ তাআলা ফিরাউনের মতো জালিমকে ধ্বংস করেছে, নমরুদের মতো শক্তিকে আল্লাহ ধ্বংস করেছে। আর তোরা চানাপুটি, তোমরা কি ভাবছো তোমাদের কিছু হবে না? তোমরাও রেডি থাকো। যারা মানুষের কাছে কাগজ চাইছো, জনতা যেদিনে তোমার কাগজটা চাইবে, তুমি আন্ডার প্যান্ট খুলে ছুটার সুযোগটাও পাবে না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, যত পেরেশান করবে করো, যত কষ্ট দিবে দাও। আপনারা ভয় খাবেন না। হিয়ারিংয়ে আমার নাম আসেনি, হিয়ারিংয়ে কাগজ আমার নাম আসেনি। কি হয়েছে? ডিটেনশন ক্যাম্প তৈরি করো না। ডিটেনশন ক্যাম্পটাই থাকলে তো বলবে করো। কটা ডিটেনশন ক্যাম্প করবে আমি বলে যাচ্ছি আপনাদিকে চিন্তা করতে হবে না। আল্লাহর উপরে ভরসা সবাই রাখবো। জোরে বলুন ইনশাল্লাহ। আল্লাহ থেকে বেহতার বিচার করনেওয়ালা কেউ নেই। আর আল্লাহ যখন বিচার করে তখন আর আওয়াজ উঠে না। আওয়াজ উঠে না। সেটা ভালো করে 4টা রাষ্ট্র নেতা বুঝতে পেরেছে যে আওয়াজ আল্লাহর মারেতে আওয়াজ উঠবে না। 4 জনই দেশ থেকে বাইরে, 4 জনই দেশ ছেড়ে পালিয়েছে, বেজ্জতি হয়েছে।
দেশে আর ফিরতে পারবে না তারা। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আল্লাহ তাআলা এরকম জুলুম যারা করছে, শুনে রেখে দেন, শুধু এরা নয়, যারা এলাকার নেতা আছেন, যারা দেশের নেতা আছো, গ্রামের নেতা আছো, তোমরা মনে করো না যে আমি নেতা হয়েছি, আমি যেটা বলবো গ্রামে অন্যায় বললে অন্যায়টাই হতে হবে। তুমি যদি অন্যায় বিচার করো, আল্লাহর বিচার তুমি কিয়ামতের দিনেও দেখবা, দুনিয়াতেও দেখে নিবে। ওই জন্য শুনে রেখে দাও, জুলুম কারুর উপরে করো না। যদি নেতা হতে চাও, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতা হও, তোমার কাছে ন্যায় থাকবে। বড় কষ্ট লাগে। আমি খালি একটা বিচার শোনাবো। কটা বললাম? একটা। বিচারটা কার জানেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে যদি বিচার করতে দেন, আমাদের বিচার তো গাঢ় দুধে চা দিলে বিচার পাল্টে যাবে। 500 টাকা খালি ঢুকে গেলেই হচ্ছে। ড্রেনটা এরকম যাচ্ছে, বেঁকিয়ে তোর ঘরের ভেতর দিয়ে ভর্তি। কেন? মাল ঢুকে গিয়েছে। এইটা আমি মাদ্রাসায় এক্ষুনি শুয়েছিলাম, আমার পাশে, আমি নাম করব না কে, কেউ ড্রাইভার হবে, সে ফোন করছে যে ভাই, তো আমার নামটা মেসেজ ঢুকে গেছে ঘরের, কেটে দিলি। সে মাল ওই দিক থেকে বলছে 20টা দিলি না, 20,000। হ্যাঁ, যারা এগুলো খাচ্ছ, সরকার 1,20,000 দিচ্ছে, আমাদেরকে 10 দে, আমাদেরকে 5 দে। তুমি তোমার মৌলবীকে নয়, তোমার স্ত্রীকে জিজ্ঞেস করবে যে বুকে হাত রেখে বলো তো এটা হালাল কিনা। তোমার মাকে জিজ্ঞেস করে এটা হালাল খাচ্ছ কিনা। আর রাসূলের হাদিসে আছে, যারা নিজেদের সন্তানের মুখে হারাম লুকমা তুলে দিবে, তারা কখনো নেক হতে পারে না। আপনি যত দুআই করেন, কাজে লাগবে না। রাসূল বলেছেন, হারাম দুআ কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। তুমি সুদ খাও আর মৌলবীর সঙ্গে জলসার মঞ্চে দোয়া করবে, দিয়ে মনে করছো আমি জান্নাত পাবো। না 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 না, আমার আল্লাহর জান্নাত অত সস্তা নয়, তোমার মতো সুদখোরের মতো নয়। হ্যাঁ,